हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल प्रिया रान्ना बान्ना। आशा करी आपनारा सबाई भालो आছেন। तो आज के आमी आपनादेर साथे बेले माछ दिए लाउয়ের খোসার চচ্চড়ি रेसिपि शेयर करब। आशा करी आपनादेर भालो लागबे। प्लिज पुरो भिडियोटी देखबेन। तो बंधुरा आमार चैनेले जारा एखोनो नतुन बंधु चैनलटी सबस्क्राइब करेननि प्लिज चैनलटी सबस्क्राइब करबेन एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करबेन आमार रान्नार आपडेट सबार आगे पाওয়ার জন্য। तो कथा ना बाड़िए चलुन देखे नेই आमी लाउয়ের খোসার চচ্চড়ি কিভাবে বানিয়েছি। আমি এখানে নতুন আলু চিকন করে কেটে নিয়েছি, সাথে বেগুন কুচিয়ে নিয়েছি। তো বেগুনগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি লাউয়ের খোসা চিকন করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। তো বন্ধুরা আমি এখানে একটা বাটিতে কিছু বেলে মাছ নিয়েছি। তো মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। কড়াই প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে তেল দিতে হবে। এখন তেল দিয়ে আমি কড়াইয়ে চারপাশে লাগিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে মাছগুলো ছাড়ার পরে আর কড়াইয়ে আটকে যাবে না আর খুব সুন্দর মতো মাছগুলো উঠে আসবে। আর বন্ধুরা বেলে মাছ কিন্তু খুবই নরম হয়, তাই একটু হাই হিটে বেশি তেল দিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দেব। তোমরা দেখতে পাচ্ছেন যে মাছগুলো এক পিঠ হয়ে গেছে আর আমি খুবই আলতোভাবে মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো আমার এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে রেখে দেব। তো আমার এখানে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ ভেজে নিতে পারেন। তো এই তেলেই এখন আরেকটু তেল দিয়ে দেব। তো বন্ধুরা আমি অল্প তেলেই রান্না করতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে দেবেন। তো এই তেলে এখন দিয়ে দিলাম আলু আর বেগুন কুচি, এর উপরে এখন দিয়ে দেব লাউয়ের খোসা। তো লাউয়ের খোসাগুলো দেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এর আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে লাউয়ের খোসার সাথে মিশিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। তো পেঁয়াজটা এখানে আমি একটু বেশি দিয়েছি, তাহলে চচ্চড়িটা খেতে ভালো হবে। তো এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো বন্ধুরা ফিরে এলাম 2 মিনিট পরে। তো 2 মিনিট পর এখন ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেব। এখনো কিন্তু আমি এখানে জল দিইনি, লাউয়ের খোসা দিয়ে যা জল বেরিয়েছে তাই রয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লাউয়ের খোসা দিয়ে লবণ দেওয়ার পরে কিন্তু ঠিক এরকম একটু জল বেরিয়েছে। তো আমি যেহেতু এখানে কম তেলে রান্না করতেছি, তাই একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, তাহলে লাউয়ের খোসাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি বেশি তেলে রান্না করেন তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প আঁচে ঢেকে দিলেই সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আমি আবারও জল শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে দেব। চুলার আঁচ মিডিয়াম রেখেছি। তো আমার এখানে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। তো এখন ঢাকনা তুলে আমি ভালো করে চচ্চড়িগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমি এখানে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো এখন আমি আরো অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ
আমি চচ্চড়িগুলোকে ভেজে নেব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আবারও আমি 2 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন চচ্চড়িগুলো অনেকটাই কমে গেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া। তো আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন। আমি এখানে ধনেপাতা কুচি দিইনি, আজকে আমার হাতে ধনেপাতা কুচি নেই, তাই আমি দিলাম না। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দেব ভেজে নেওয়া বেলে মাছগুলো। তবে আপনারা চাইলে এখানে বেলে মাছের পরিবর্তে অন্য মাছ, ছোট মাছ দিয়ে চচ্চড়িটা বানিয়ে নিতে পারেন। তো বেলে মাছগুলো দেওয়ার পরে এখন ভালো করে চচ্চড়ির সাথে নাড়াচাড়া করে নেব, আর বেশিক্ষণ রান্না করব না। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমার এখানে চচ্চড়ি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার এখানে লাউয়ের খোসার চচ্চড়ি। তো আজকে পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।